This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মধ্যমগ্রাম খুনকাণ্ডে আজ কি ফাল্গুনী এবং আরতি ঘোষকে হেফাজতে নেবে পুলিশ? ধৃত মামের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ ফের বারাসত আদালতে তোলা হবে ফাল্গুনী আর আরতিকে। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্করের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে এলো? পুলিশ আদালতকে আজ কি কি জানাতে চলেছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি, জেলখানা থেকে ওই দুই মহিলাকে প্রথমে নিয়ে আসা হবে বারাসত আদালতে এবং সেখানেই মধ্যমগ্রাম থানার পুলিশ, যেহেতু ঘটনাস্থল মধ্যমগ্রামেই খুন হয়েছে এবং সমস্ত সামগ্রিক তথ্য প্রমাণ মধ্যমগ্রাম থেকে পাওয়া যাচ্ছে, সেই জন্য মধ্যমগ্রাম থানার পুলিশ পেয়ার করবে আদালতের কাছে, তারা এই তদন্তভার গ্রহণ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে মধ্যমগ্রাম থানার পুলিশের আরও আর্জি থাকবে প্রথমে টিআই প্যারেড করিয়ে নেওয়া। টিআই প্যারেড এক্ষেত্রে দুরকমভাবে হতে পারে, যা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এক, যে দুজন ব্যক্তি মহিলা যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন তাদের অন্য মহিলাদের সঙ্গে দাঁড় করিয়ে দিয়ে সেখানে একটা টিআই প্যারেড, যারা সাক্ষী, সেই ভ্যান চালক, সেই ট্যাক্সি চালক, তাদেরকে নিয়ে এসে সাক্ষী গ্রহণ করানো হতে পারে। এবং একই সঙ্গে যে ট্রলি ব্যাগটা করে নিয়ে গেছে, অর্থাৎ টিআই প্যারেড অফ মেটেরিয়াল, সেই ট্রলি ব্যাগের সঙ্গে আরও কিছু ট্রলি ব্যাগ দাঁড় করিয়ে রেখে তার সঙ্গে তার সাক্ষী গ্রহণ করা হতে পারে। এই ধরনের টিআই প্যারেড করার পর তারপর পুলিশি হেফাজতে নিয়ে, সেটা আরও সময় সাপেক্ষ, আরও 2-3 দিন 4 দিনের বিষয় থাকবে, যে টিআই প্যারেড হয়ে যাবে, তারপর পুলিশি হেফাজতে নেওয়া হবে এবং তারপর বাকি যে কাজ, পুনর্নির্মাণ করা বা ওই বাড়িতে আবার নতুন করে যাওয়া, এই ক্ষেত্রে বাইরের কোনো কেউ হেল্প করেছে কিনা, সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখা। আরেকটা জিনিস জানতে চাইবো, যে অস্ত্র দিয়ে, যে ধারালো অস্ত্র দিয়ে পুলিশ মনে করছিল পা থেকে গোড়ালির অংশটা বাদ দেওয়া হয়েছিল, সেই অস্ত্রটা কি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেছে? দেখো, এই অস্ত্র উদ্ধারের জন্য যেটা দরকার, যতটুকু জানা গেছে, অস্ত্রটা ফেলা হয়েছে কোনো জলাশয় এবং এই জলাশয়ে নামবে ডিএমজি টিম এসে এই জলাশয় থেকে অস্ত্র উদ্ধার করবে। প্রাথমিক প্রক্রিয়া যে জায়গায় আটকে রয়েছে, তাতে জেলখানা থেকে ওই অভিযুক্তদেরকে নিয়ে এসে প্রথমে টিআই প্যারেড এবং তারপর পুলিশি হেফাজতে যখন নেবে, তখন ওই অভিযুক্তদের নিয়ে গিয়ে অস্ত্র উদ্ধার করা। অস্ত্র উদ্ধারের জন্য প্রাথমিকভাবে ডিএমজির যে টিম, সেই টিম আসবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ বিষয় এই কারণ প্রাথমিক যে পার্টগুলো দরকার পুলিশের, আগে এর মধ্যে যেহেতু দুটো পর্যায়ে, একটা নর্থপুর থানা তারা প্রাথমিক পর্যায়ে তদন্ত করেছে, দ্বিতীয় পর্যায়ে মধ্যমগ্রাম পুলিশ তারা তদন্ত করবে এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত মধ্যমগ্রাম থানার পুলিশ এই অভিযুক্তদের সঙ্গে প্রপার কথা বা তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা, এগুলো এখনো করে উঠতে পারেনি। সেই পার্টগুলো করে নিয়ে তারপর মধ্যমগ্রাম থানার পুলিশ এই অস্ত্র উদ্ধারের কাজে নামবে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একেবারে দীপঙ্কর, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। এখন পুলিশের নজরে এটাই যে এই খুন কি জন্য করা হলো, কোনো পুরনো শত্রুতা ছিল নাকি সম্পত্তির জন্য, নাকি দুটোই, নজর থাকবে আমাদেরও। এবার পাপের কথা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর গলায়, তবে লক্ষ্য কিন্তু বিরোধীরা নয়, মহুয়ার তীর দলেরই নেতাকে। নাম না করে এবার পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে তোপ দাগলেন কৃষ্ণনগরের সাংসদ। মহুয়ার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেই ভিডিও ক্লিপ দেখাবো আপনাদের, যেখানে শুনুন কি বলছেন মহুয়া মৈত্র। তারা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মাথায় মেনে নিতে হবে। আমরা বলে দিয়েছি কি মনে হয় আপনার? আমি এগুলো বলি না, কোনোদিন বলি না, আজকে বাধ্য হয়ে বলছি। যারা দলকে কালিমালিপ্ত করেছে, ডাক্তার, এটা নবু ডাক্তার, কিসের জন্য নয়, পকেট মার নয়, 100 কোটি, তার জন্য, তার বৌজন, তার ছেলে জন্য, তার 14 গোষ্ঠী। আমার কি আজকে স্টেজে দাঁড়িয়ে বাড়িয়ে বুকে মিটিং করে মিথ্যে কথা বলতে এসেছি? আমি বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর ডাকাত, এই দুটো দিকতে চোর ডাকাতের জন্য আমাদের সকলের গায়ে কালি পড়েছে। মানিক ভট্টাচার্য প্রাথমিক মামলায় জেলে গিয়েছিলেন, জেলে যান মানিকের স্ত্রী, পুত্র। মানিকের নাম চার্জশিটেও রয়েছে। এখনো সপরিবারে অবশ্য জামিনে মুক্ত মানিক। দলীয় কর্মসূচিতেও তিনি যাচ্ছেন, তাকে দেখা যাচ্ছে। তাই কি নাম না করে মানিককে তোপ মহুয়ার? কি বললেন মহুয়া? দল কালিমালিপ্ত হয়েছে, আজ পর্যন্ত কেস চলছে, এফআইআর চলছে, চার্জশিট হয়ে গেছে। তারা ভোটের আগে এলাকায় ঢুকবে, মিটিং করবে, সেটা আমাদের মেনে নিতে হবে। যারা দলকে কালিমালিপ্ত করছে ডাকাত,
এরা রঘু ডাকাত, কোনো ছিচকে চোর নয়, পকেট মার নয়। আমি মমতা ব্যানার্জির একজন অনুগত সৈনিক। এই চোর ডাকাত, এই 2-3টে চোর ডাকাতের জন্য আমাদের সকলের গায়ে কালি পড়ছে, এমনই বক্তব্য মহুয়া মৈত্রর। যদি মানিক ভট্টাচার্য ছিচকের চোর নয়, তৃণমূল সাংসদের ভাষায় রঘু ডাকাত হয়, তাহলে মহা ডাকাতগুলি কোথায় আছে এবার বুঝুন। তৃণমূলের এক সাংসদ এইভাবেই তো 25-75-এর ভাগের কথাটা বলে দিয়েছিলেন, যে 25 রাখো 75 পাঠাও। এবার থ্যাংক ইউ মহুয়াদি, আপনি অন্ততপক্ষে মানিককে রঘু ডাকাত বলে রঘু ডাকাতের বাবা যারা, রঘু ডাকাত যারা মহা ডাকাত, তাদের দিকেও ইঙ্গিত করে দিয়েছেন। সেজন্য আপনাকে বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ। এবং শিবরাত্রি ধূত্র ফুল।